সামনে রয়েছে মা, এটা হচ্ছে বাবা, আমাকে প্রোটেক্ট করার জন্য দাঁড়িয়ে। এখানে কে বলা হয়েছে গাদ্দিলো। ৩-৪টে যদি এরকম ডগ থাকে ও তেন্দুয়াকে পর্যন্ত মেরে দেবে। তেন্দুয়া অ্যাটাক করলে গলাতে অ্যাটাক করে। ন্যাচারাল ওয়েদারের মধ্যে রাখুন, এসি অ্যাভয়েড করুন, আর এদের কোনো পেডিগ্রি নেই। আচ্ছা, আপনি যা খাবেন তাই খাবেন। হ্যাঁ, পিন্ডারি গ্লেশিয়ার ওখান থেকে নিয়ে এসে আমি এর ক্লাইমেটেশনটা করে দিলাম। একদম। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ আর আমি চলে এসেছি দুর্গাপুরে। দাদা আপনার নাম না অ্যাড্রেসটা একটু বলে দিন। আমার নাম বাপ্পাদিত্য ধর। হ্যাঁ, ওকে, দেখো এটা হচ্ছে ডিপিএল টাউনশিপ। আচ্ছা, ডিপিএল টাউনশিপ। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার নিয়ার ডোমপাড়া। আচ্ছা, তারপর তোমরা দাদাকে ফোন করবে, দাদা পুরো অ্যাড্রেস ভালো মতো বলে দেবে যখন আসবে তোমরা। দাদা আপনার নাম্বারটা একবার বলে দিন। 9474785788। তারপরে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। ও তো চেল্লাচ্ছে, ঠিক মতো শোনা যাবে নাকি কোনো ঠিক নেই। দেখতেই পাচ্ছি আমাকে মানে চেনে না তো, ওই জন্য এরকম করছে। তাও অনেক মিশুকে মানে আসার পর আমাকে সেরকম কিছু ইয়ে করেনি, ওই একটুখানি একটু আধটু চেল্লাচ্ছে। তারপর বাচ্চারা রয়েছে সঙ্গে, তো মা বাবা দুজনই আছে আপনার সঙ্গে বাড়িতে, তাই তো? এই যে সামনে রয়েছে মা, আর এটা হচ্ছে বাবা, দেখো। তারপর দাদা কোথা থেকে এনেছিলেন এদেরকে বলতে পারবেন? পিন্ডারি গ্লেশিয়ার থেকে। পিন্ডারি গ্লেশিয়ার, ওখান থেকে কাঠবাদাম অবধি আনা হয়েছিল। হ্যাঁ, বাইক ট্র্যাক মানে রুট ইয়েতে বাসে। আচ্ছা, এবার আমি সামনে গেলেই হচ্ছে, আচ্ছা দেখো। তারপরে ওখান থেকে ওই কাঠবাদাম এক্সপ্রেস ওতে দুর্গাপুর অবধি নিয়ে আসা। আচ্ছা আচ্ছা, তো কতদিন বয়স হলে? বয়স হয়েছে গত বছর জানুয়ারির ৩ তারিখ। আচ্ছা, আর তার আগের বছর আচ্ছা এই ডিসেম্বরের 23 তারিখে, মানে মেয়েটা 10-15 দিনের বড়। মেয়েটা মানে কতদিন বয়স হচ্ছে? 1.5 বছর। 1.5 বছর। আর ওর একটু কম হবে, 10-15 দিন কম হবে, মানে 1.5 বছরের কাছাকাছি দুজনের বয়স হবে। এই ফার্স্ট বেবি, তার আগে তো বেবি নেননি? আচ্ছা, দেখো আরো চিল্লেই যাবে, ভাবছে কি হচ্ছে, আগে কোনোদিন ভিডিও তো আসেনি তো, ওই জন্য এরকম করছে। আর এদের স্বভাব সম্বন্ধে যদি একটু বলেন। সব হচ্ছে খুব কম, হ্যাঁ, শান্ত, কিন্তু বাইরের মানে স্ট্রেঞ্জার যে আছে আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের সঙ্গে ও এরকম মানে ভাবছে যে মালিকের সঙ্গে কিছু করছে কিনা, আমাকে জিজ্ঞেস করছে, আমাকে প্রোটেক্ট করার জন্য দাঁড়িয়ে হচ্ছে। আর এ দিনের বেলায় এনার্জি কে রিজার্ভ করে রাখে। আচ্ছা, দিনের বেলায় আপনার বাড়িতে কুকুর আছে আপনি বুঝতে পারবেন না, ঘুমাবে বা রেস্ট নেবে, একদম রেস্ট ফুললি। আচ্ছা, আর রাত্রি বেলাতে একদম দরজা, দিনের বেলা তো দরজার সামনে। আচ্ছা আচ্ছা, মানে যাতে কোনো লোক ঢুকতে গেলে ওকে ঢুকতে হয়। আচ্ছা আচ্ছা, দেখুন আমি শুধু ক্যামেরাটা একটুখানি সামনে নিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে চেল্লানো শুরু, ভাবছি হয়তো দাদাকে কিছু করবো বা কিছু। দেখো মানে ভীষণ ফ্যামিলি ডগ, তাই তো? যেমন গার্ড ডগ সেরকম ফ্যামিলি ডগ, বাড়ির লোকেদের সঙ্গে খুব ভালো মতো মিলেমিশে থাকে, তাই তো? হ্যাঁ, পুরো একদম গার্ড দিয়ে রাখবে বাড়ির লোককে, দেখো। আচ্ছা, কি বলে, বখরা ডগ না? অ্যাকচুয়ালি আমি যখন এনেছি, আমাকে যেখান থেকে আনা হয়েছে সেখানে কে বলা হয়েছে গাদ্দি ডগ। গাদ্দি ডগ, আচ্ছা। এটা অ্যাকচুয়ালি অনেক জায়গাতে একে ইন্ডিয়ান ম্যাস্টিফও বলছে। আচ্ছা, হ্যাঁ, বা কেউ হিমালয়ান ম্যাস্টিফ বলছে। হ্যাঁ, কেউ গাড়োয়াল রিজনের, যেহেতু গাড়োয়ালি ডগও বলে। আচ্ছা, মানে এক একটা জায়গায় এক এক রকম ভাবে এদের বলা হয়। আচ্ছা, কিন্তু অরিজিন হচ্ছে এদের গাদ্দি। গাদ্দি গাদ্দি প্রজাতি আছে একটা, ওদের শেফার্ডদের সঙ্গে চলে। ও, মানে যারা পশু চড়ায়, বকরওয়াল যারা আছে, যারা যখন ভেড়া চড়ায়, যারা চড়ায়, মোটামুটি এদের 3-4টে যদি এরকম ডগ থাকে ও তেন্দুয়াকে পর্যন্ত মেরে দেবে। ওদের থেকে রক্ষা করার জন্য এদেরকে গার্ডের জন্য রাখে। কোটি কোটি টাকা সম্পত্তি। হ্যাঁ, দেখো না এদের গলাতে রাত্রিবেলার দিকে ওরা একটা ফাট্টা, আচ্ছা লোহা, একটা ফাট্টা পরিয়ে দেয়। তেন্দুয়া অ্যাটাক করলে গলাতে অ্যাটাক করে। হ্যাঁ, সেই জন্য যেহেতু গলাতে ওইটা রয়েছে, স্ট্রিপটা রয়েছে, হ্যাঁ, ওটা যখন ওকে বাইট করতে যায় ও আর কিছু করতে পারে না, এরা তখন ওকে বাইট করে। আচ্ছা,
মানে ওদের তো রক্ষা হয়েই আছে, ওদের কিছু হবে না, ওরা তখন তাড়াতাড়ি করতে হবে। ম্যাক্সিমাম সময় দেখা গেছে এদের যেহেতু যদি 4 জনও থাকে, হ্যাঁ, তাহলে আপনার তেন্দুও আসে না। নট ইভেন দ্যাট, আমার এখানে এদের গায়ের গন্ধে অন্যান্য কুকুর আমার গেটের কাছাকাছি আসে না। এদের গায়ের মধ্যে একটা ইয়ে রয়েছে, গন্ধ আছে একদম। আমি দূরে থাকলে ঠিক আছে, যেই একটুখানি ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছে অমনি আমাকে ভয় করছে, একদম দূরে থাকছি, আসবি না আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু এদেরকে কি এসিতে রাখতেই হবে না পাখাতেও থাকবে? আমি যখন এনেছিলাম, আমি এপ্রিল মাসে এনেছিলাম। আচ্ছা, এই যে ইয়ারটা চলছে না, তার আগের ইয়ারে। আচ্ছা, 24 মানে ওটা 23-এর সময় এনেছিলাম। মানে পুরো তখন ভরা গরম বলা চলে এখানে, তখন 38। হ্যাঁ, আর পিন্ডারি গ্লেশিয়ারে আমি নেটে দেখলাম তখন রাতে 10 আর দিনে 17। আর আমার যদিও বাড়িটা চারদিকে গাছ দিয়ে ঘেরা, হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাইরে ভেবেছিলাম করবো, কিন্তু যা বৃষ্টি পড়ছে বলে বাইরে করা হলো না। আর অ্যাকচুয়ালি মানে যেখান থেকে আমি নিয়েছিও, তারাও বলেছে যতটা পারবেন আপনি ন্যাচারাল ওয়েদারের মধ্যে রাখুন, এসি অ্যাভয়েড করুন। সেরকম আপনি কুলার দিতে পারেন, ডেজার্ট কুলার। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এসি অ্যাভয়েড করাটাই ভালো ওনাদের মত। আমি জানি না কেন বলতে চেয়েছেন, হ্যাঁ, আচ্ছা, সেটা তাদের মতো বলছেন। আমি অন্যান্য ভিডিও দেখলাম, যে বললো যতটা রাফ অ্যান্ড টাফ তৈরি করবেন ততই ভালো। আর এদের কোনো পেডিগ্রি নেই। আচ্ছা, আপনি যা খাবেন তাই খাবেন। হ্যাঁ, বাহ, দুধ রুটি খেয়ে নেবেন। ও, মানে যেমন ভাবে অভ্যাস করেন সেরকম ভাবে থাকে একদম, কোনো এক্সট্রা কেয়ার নেই। আর যেটুকু আপনার ভ্যাকসিনেশন দরকার ওইটুকু দেবেন। আচ্ছা, ওদের নিজের মধ্যে ইমিউনিটি পাওয়ার খুব বেশি। হ্যাঁ, আমি অন্যান্য ব্রিডের নিয়ে বলবো না, কিন্তু অন্যান্য ব্রিডের মধ্যে আপনারা আজকেও দেখতে পাচ্ছেন যে পিছনের পা হয়তো কমজোর হয়ে যাচ্ছে, কোমরটা একটু কমজোর হয়ে যাচ্ছে। আর এটা তো ইন্ডিয়ান ব্রিড না? এটা ইন্ডিয়ান ব্রিড, ইন্ডিয়ান ব্রিড যেহেতু ইন্ডিয়ান ক্লাইমেটের জন্য একদম ফিট। আচ্ছা, আর নট অনলি দুর্গাপুর, আপনার দিল্লিতেও, চণ্ডীগড়েও এদেরকে নিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, তা আমাদের থেকে ওইখানে ওয়েদার আরো বেশি গরম। পশ্চিমবঙ্গে কি আর কোথাও আছে কারোর কাছে আপনার জানা আছে? আমার কাছে সেই জানাটা নেই। আমি একটা রিস্ক নিয়ে এসেছিলাম। আচ্ছা, ঠাকুরের আশীর্বাদ ও যায়, মানে এরা সার্ভাইভ করে গেছে। না, আমি সার্চ করলাম কারোর কাছে আছে বলে তো আমার মনে হলো না। আর একটা সবচেয়ে বড় হচ্ছে ক্লাইমেন্টেশনটা হয়ে গেল। হ্যাঁ, মানে এই ইন্ডিয়ান ব্রিড ওই অত ঠান্ডা গ্লেশিয়ারে, হ্যাঁ, পিন্ডারি গ্লেশিয়ার, ওখান থেকে নিয়ে এসে আমি এর ক্লাইমেন্টেশনটা করে দিলাম একদম। এরপর এখানে যারা থাকবে আর কি, মানে এখানকার যারা লোক, তাদের আর কি সেই ওই আপনার একটা অডিটনেস, যে ওইখান থেকে ঠান্ডার মধ্যে নিয়ে এসেছি, কিভাবে রাখবো, থাকবে কিনা, মানে সার্ভাইভ করতে পারবে কিনা, সেটা অনেকটা কাটিয়ে দিয়েছি। যেহেতু এখানেই বড় হয়ে এখানেই বাচ্চা হয়েছে, এখানেই বড় হয়েছে, এখানেই আমার একদম হোম ব্রিড। আর আমি কোনো হসপিটালের কারোর মানে কোনো রকম ইয়ে নেই। আচ্ছা, বাচ্চা আপনার ঘরেই হয়েছে? ঘরেই হয়েছে, অটোমেটিক্যালি হয়েছে, নিজের থেকেই? নিজের থেকে বাচ্চা। বাহ, এটা খুব ভালো। হ্যাঁ, আমরা শুধু সঙ্গে ছিলাম। আচ্ছা, ওই সঙ্গে সঙ্গে যেটা নার্সিং করতে, নার্সিংটা আমরা করেছি। আচ্ছা, হ্যাঁ, দিয়ে ওর মা নিজে কেয়ার। আর এদের মিটিংও তো নিজেরাই করেছে, মানে আপনি তো, আপনি যে বাচ্চা করাবেন বলে তো কোনো রকম এরকম কোনো ব্যাপার ছিল না? এরা এখনো অবধি আরো সময় নেবে, আরো অ্যাডাল্ট হতে। আচ্ছা, কিন্তু আমি যার কাছে নিয়েছি সেও বললো যে তো ফুড এর ব্যাপারটা রয়েছে, আর একটু যেহেতু গরম ক্লাইমেট, আচ্ছা, ইয়েতে চলে আসে, মিটিং হয়ে গেছে। আর যেহেতু একসঙ্গে থাকে দুজনে, বাহ, মানে এদের ইমিউনিটি পাওয়ার এতটাই ভালো আছে যে ওই জন্য নিজেরাই সবকিছু। মানে আমি কিন্তু বিক্রির জন্য আমি নিয়ে আসিনি, আমি এনেছিলাম একটা ইন্ডিয়ান কালচার, যেটা এটা আমরা ভুলে যাচ্ছি। সেই আমরা বিদেশের দিকে ঝুঁকে পড়ছি। আমরা এটাই ভাবছি যে আরো অনেক আছে, মুধোর হাউন্ড আছে, এই আছে, আছে, হ্যাঁ, তাদেরকেও কিন্তু আপগ্রেডেশনে নিয়ে আসা উচিত। মানে আর এদের এখন ইন্ডিয়ান আইটিবিপি, আচ্ছা, হ্যাঁ, ইন্ডিয়ান তিব্বত বর্ডার ফোর্স, আচ্ছা, ওখানেও এরা থাকে। ওদের কাছেও নেওয়া শুরু করেছে। আচ্ছা, আচ্ছা, আইটিবিপির জওয়ানদের কাছেও এদের এখন রাখা হচ্ছে। এদের ফিড বলতে গেলে সকালবেলা একটু ওই বিস্কিট খেলো 8-10টা, ব্যাস। আবার দুপুরবেলা
আর হ্যাঁ রুটি খায় তারপরে। আচ্ছা হ্যাঁ, দিয়ে দুধ রুটি আর কি, হ্যাঁ হ্যাঁ, রুটিগুলো একটু ছিঁড়ে দুধের মধ্যে দিয়ে দিল, খেয়ে নিল। দিয়ে দুপুরবেলাতে মটন বা চিকেন ভাতের সঙ্গে পেস্ট করে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, একটু হলুদ দিয়ে, মানে মাংসটা রোজই দেন? হ্যাঁ মাংস রোজ। আচ্ছা আচ্ছা, মাংস রোজ খায়। হ্যাঁ, সবজি দেওয়া, সবজি টবজি সব ওর মধ্যে দিয়ে দেওয়া, একসঙ্গে দিয়ে মিশিয়ে ভালো। আর সবজি খাবো না এরকম ব্যাপার নেই, সবজিটাও খুব ভালো পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর তারপর আপনার মানে খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই বললেই চলে। সোয়াবিন, এই দেখো মায়ের দুধ খাচ্ছে। তো বাচ্চাদের কতদিন বয়স হলো এখন? কালকে 1 মাস হবে, 26 তারিখে। আচ্ছা, 26 তারিখে হয়েছে, কালকে হলে 1 মাস হবে। 26 আগস্ট। আচ্ছা, 26 আগস্ট হয়েছে। হ্যাঁ, আর এটা খুব নটি, এটা এখন মায়ের দুধ নইলে নিজেদের মধ্যেই বার্কিং করছে, খেলা করছে। সুন্দর পরিবেশ, একদম মা বাবা সবাই রয়েছে। আর এখানকার ওয়েদারও খুব ভালো, ভর্তি গাছ দাদার এই বাড়ির চারপাশে। কেশার নামে। আচ্ছা আচ্ছা, এদের বলছে যখন গরম থাকে ওরা নিজেরাই মানে লোমটা ঝরে যায়। এখন যে একটু এই যে এইভাবে লোমটা ঝরে যাবে। আচ্ছা, আবার শীতের একটা লোম আসবে, তখন আবার লোমটা গজাবে ঠান্ডা হলে। শীতের লোমটা আসবে তখন এর পুরো কেশার নামবে। আচ্ছা, এটা আরো বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যে সিংহের মতো হয়। এই মেয়েটার হবে না, শুধু ছেলেটার হবে। এত অবধি কেশার। এরও তো লোম বাড়বে, এখন যা লোম আছে আরো বাড়বে। এই তো এখন আচ্ছা বেরিয়ে আচ্ছা, গেছে লোমটা, এই যে বাচ্চা হয়েছে বলে এখন একটু চেহারাটাও খারাপ হয়েছে। কিন্তু লেজ যা আছে, লেজ একদম দেখো, আমাকে সামনেও যেতে দেবে না, বলে একদম না আমি যাইনি, সামনে কোনো মতেই যেতে দেবে না, একটুখানি এগুলোই হচ্ছে দেখো শুধু। আর রাত্রিবেলার দিকে ওই একই ফুড খায়। আচ্ছা, গরমকালে আমরা খাওয়াই ওই আপনার ওআরএস বা কিছু, আচ্ছা, একটা ঠান্ডা করে। হ্যাঁ দেখো লেজটা, হ্যাঁ ওই রকম করে খাওয়ানো হয়। আর দই, টক দই গরমের আর সময়, বাহ। আর রাত্রিবেলাতে হালকা করে ওই চিকেন। আচ্ছা, এখন মটনটা দেওয়া হয়নি। আর বাচ্চারা কি খাচ্ছে এখন? বাচ্চা এই মায়ের দুধ খাচ্ছে, আর এই ল্যাকটোজেন 1টা খাচ্ছে। 2-3 দিন হয়েছে, ও এই সবে ধরেছে। হ্যাঁ, আচ্ছা, যা সবে ধরেছে, মানে ওটাও বেশ ওরা মন দিয়ে খাচ্ছে, মানে মায়ের ফিড ছাড়াও, ব্রেস্ট ফিড ছাড়াও ওটা ভালো করেই খাচ্ছে। আচ্ছা, মানে বাবা মা যেমন ওরাও সেরকমই হবে, মানে খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই। না না, আপনি মানে ভাব দেখলে অবাক হয়ে যাবেন। আমরা মাঝে মাঝে অডিট থাকি যে এত হেভি বোন, এত হেভি ফিজিক্যাল ম্যাস্টিফ এরা, হ্যাঁ, তা খাওয়া দেখলে আমাদের নিজেদেরই খারাপ লাগে যে এতটুকু খাচ্ছে, শরীরে মনে লাগবে না, এই হবে না। ও মানে বেশি খায় না? না। আচ্ছা, বেশিই খাবে না, মানে যতটা দরকার ততটাই খাবে। ভাত করে থাকবে, ফেলে দিতে হবে, ও খাবে না। মানে খাওয়া দাওয়া খুব লিমিট, যেমন চেহারা সেই অনুযায়ী, কিন্তু ওই মানে আপনার কোনো ফিডিং এর ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, আপনার নিজেরই খারাপ লাগবে, হ্যাঁ, যে এত বড় চেহারা বেশি না খেলে শরীর খারাপ হয়ে যাবে। বেশি খাচ্ছে। হ্যাঁ, দেখো বাচ্চারা সঙ্গে খেলছে কেমন, মা দেখছে যে কি হলো, চেল্লাবে বাচ্চা। হ্যাঁ, সব দুজনের খেয়াল আছে। মা মানে এখন বাচ্চা তো এগুলো, বাবাকে বেশি আদরও করতে দেয় না, এখন দিচ্ছে। তাও তো এখানে মা বাবা দুজন একসঙ্গে বসে আছে, অন্য জায়গায় গেলে বাবাকে পাশে আসতেই দেয় না। এখন আস্তে আস্তে আমরা মানে ওইরকম প্রথম আসতে হয়নি, এখন আসছে। আচ্ছা, আমরাও নিয়ে আসিনি, কারণ একদম ছোট তো, যদি কিছু ইয়ে করে দেয়, হ্যাঁ ভয় লাগে। তো এদের তো এখন বলছেন এখনো 30 দিন হয়নি, মানে 1 মাস হয়নি, 30 দিনই বয়স হচ্ছে। হ্যাঁ, প্রায় 30 দিন, মানে কালকে। হ্যাঁ, যদি কেউ নিতে চায়, ধরুন বাচ্চা আপনার কাছ থেকে যোগাযোগ করে, তো কতদিন পর নিয়ে যেতে পারবে? না, এরা কিন্তু এখন রেডি আছে। আচ্ছা, মানে খেলাধুলো, ইন্ডিভিজুয়াল একা চলা, ওর মায়ের কোলে করে রান্না করতে নিয়ে যায়, তখন কোলের মতো থাকলো, মানে এগুলো কিন্তু কোনো ইয়ে নেই যে প্যারেন্টের সঙ্গে যে চাপটা, আচ্ছা, সেখান থেকে একটু সরতে শুরু করেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আর তারপর এক্সটার্নাল ফুড দেওয়া শুরু করেছে, সেই জন্য যে ব্রেস্ট মিল্কটাই যে দরকার সেটা কোনো ব্যাপার নেই। আচ্ছা, হ্যাঁ, মানে যদি কেউ চায় নিয়ে যেতে পারবে এখন, তাই তো? তাদের যদি পছন্দ হয় এখন আমরা নিতে পারবো। আচ্ছা, তাহলে সেভাবে নেবে, নইলে আমাকে আগে থেকে বুকিং করে দিল যে আমি 1 সপ্তাহ পর নেবো, তাই তো? সেক্ষেত্রে যদি কেউ ধরুন আপনাকে বললো যে ভ্যাকসিন করে দিতে, মানে এখনো তো ভ্যাকসিন এদের হয়নি, ভ্যাকসিন হয়নি, ডিওয়ার্মিং কালকে হবে, তাহলে যদি ধরুন কেউ বললো বুকিং করে দেবো, আমি 1 সপ্তাহ পর নেবো, আপনি তাহলে ভ্যাকসিনটা করে দেবেন? আমার কোনো অসুবিধা, আপনি তো এমনিও যদি থাকে তো আপনি ভ্যাকসিন তো করবেনই। করাবোই, কারণ আমার তো
ওদের কার্ড পর্যন্ত এখনো অবধি হয়নি, কার্ডটা হয়ে যাবে। আমার মা বাবার কার্ড রয়েছে। আচ্ছা। হ্যাঁ, আমাদের এখানে ডাক্তারবাবু আমার মানে ঘরোয়া ডাক্তার। আচ্ছা আচ্ছা, মানে ঘরে এসেই দেখে যায়? হ্যাঁ, ঘরেই আসে, আমার হলেই আসে। খুব ভালো। আমাকে নিয়ে যেতে হয়। আচ্ছা, তো একটু হাতে নিয়ে দেখানো যাবে? হ্যাঁ, যদি দুটো দেখান হাতে নিয়ে। ও তো মায়ের দুধ খাচ্ছে আর ঘুমোচ্ছে, দেখো মুখে নিয়েই শুয়ে পড়েছে, আর আমাদের সামনে যেতেই দেবে না, ও খালি বল বল করে। এই দেখুন, সামনে দেখে না। এটা কি একটু আলাদা কালার হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু ব্ল্যাক হবে না? একটু হোয়াইট টিস আসবে মনে হয়। আচ্ছা। আর এটা ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের মধ্যে আসবে। আচ্ছা। এবার একটু ব্রাউনিশ আসবে। হ্যাঁ। আর পিওর ব্ল্যাক হচ্ছে এই যে। আচ্ছা। হ্যাঁ। দেখো, ভাবছে কি করবে না করবে। এই দেখো, এটা পুরো ব্ল্যাক হবে না? আচ্ছা। কটা বাচ্চা আছে টোটাল দাদা আপনার কাছে? 6টা। 6টা বাচ্চা আছে, মেল ফিমেল? এটা মেল। কটা মেল আছে আপনার কাছে? আচ্ছা দাদা মানে এখনো দেখেনি যে কটা মেল কটা ফিমেল আছে। সবাই তো একই দাদার কাছে, সেই মেল ফিমেলের কোনো ব্যাপার নেই, সবাই তো সমান। ঠিক আছে, এই যে এখন দেখছে দাদা। আচ্ছা দেখো, ফিমেলের থেকে মেল বেশি অ্যাক্টিভ। ও তিনটে? বাহ, দেখো 3টে মেল 3টে ফিমেল আছে। হ্যাঁ, মানে এখনো 1 মাস হয়নি, বুঝতেই পারছো কি অবস্থা রয়েছে এখন। যতদিন যাবে আরো বাড়বে। আর বাবা মা তো দেখতেই পাচ্ছ, বলার আর নতুন করে কিছু নেই। এদের সম্বন্ধে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে যে গাড়িটা কত কি বড় হয় না হয়। অ্যাকচুয়ালি এরা টিবেটিয়ান ম্যাস্টিফ যেটা আছে তার থেকে একটু হাইটে বড় হয়। এটা আমার যা শোনা ব্যাপার, ওই মনে হয় 27-30 এরকম। আচ্ছা, ইঞ্চি? মানে ওই 30 ইঞ্চি হয়তো এটা ছেলেটা হবে, লম্বাটা হবে, মেয়েটা একটু ছোট হবে। হ্যাঁ, তারপর যদি কেউ নিতে চায়, ধরুন দাম কি রেখেছেন যদি একটু বলেন? এখনো দাম আমি সেভাবে ফিক্স করে রাখিনি। আচ্ছা। হ্যাঁ, তবে এটা আপনার আমার তো কন্ট্যাক্ট নাম্বার দেয়াই থাকে। হ্যাঁ হ্যাঁ, তো সেখানে যদি আমাকে কথা বলে আমি তাদের সাথে কথা বলে নিতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা দাদাকে ফোন করবে, দাদার দাম তোমাদের বলে দেবে, ঠিক আছে? তোমরা দেখো যদি নেওয়ার ইচ্ছা থাকে। ওটাই মনে হয় ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। কেননা কি আছে না, এবার ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, এবার ধরুন আমার কিন্তু কুকুর বেচাটা আমার শখ না। আচ্ছা। হ্যাঁ, এবার হয়েছে, আমি তো এত কটাকে আমি রেখে দিতে পারবো না, সেই কারণ হচ্ছে ব্যাপার। এবার তার যেমন যদি কেয়ারিং সেরকম হয়, সেখানে টাকার অ্যামাউন্টটা আমার কাছে কিন্তু কোনো ম্যাটার করবে না। মানে ভালো ঘর হলে, হ্যাঁ ভালো ঘর হবে, কেয়ারিং হবে। হ্যাঁ, এরকম। আর যে ভালো ঘর হবে তার কাছেও টাকাটা দেওয়াটা তার কাছেও কোনো ম্যাটার হবে না। একদম। কেননা আমি বলছি আপনাকে, আপনি ট্রাই করলেও এই কুকুর বা যেটা আপনি দেখছেন, ম্যাস্টিফ যেটা দেখছেন আপনি, এটাকে আনতে গেলে আপনাকে যেতে হবে ধরুন গ্লেশিয়ার। আচ্ছা। হ্যাঁ, এবার ধরুন আপনারা যারা হিলে চলেন আপনারা সবটাই জানেন। এবার সেখান থেকে আপনাকে পোর্টার নিতে হবে, তাকে আনাতে হবে, আবার রেলে রিজার্ভেশন করতে হবে, তারপর নিয়ে আসতে হবে। সেই মানে কারোর শখ থাকলেও এই হ্যাপার জন্য অনেক আনতে পারেন। তারপর আপনার যে এই পুরো শিডিউলটা আপনাকে এই টাইমেই যেতে হবে। আমি কথা বলতে, এটা না যে আপনার ইচ্ছা হলো আজকে ছুটি পেলাম না চলে গেলাম, সেটা হবে না। আমি ওটা তো পাবেন না। সেই। আর আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখি, এরা লায়ন আর টাইগারের মতো একবার ব্রিড করে বছরে একবার। আচ্ছা, অন্য সময় এটা পাওয়া যাবে না। দেখো দেখো, তাহলে এখন এই 6টা বাচ্চা আছে, মানে যে কোনো 6 জন তোমরা পাবে এই বছরে, নাহলে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। দেখো, অতএব তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করবে দাদার সঙ্গে। 6 মান্থলি হবে না। হ্যাঁ, হবে না, ইয়ারলি হবে। তারপর দেখো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দাদাকে ফোন করো, দাদা তোমাদের দাম বলে দেবে, ঠিক আছে? আর যে কোনো বাচ্চা আসবে, এসে দেখে তো দাদার ঘরে কোনো অসুবিধা নেই, দেখে শুনে বাকি যা জানার আছে। তারপর দাদার এতদিনের অভিজ্ঞতা, 1 বছর ধরে, 1.5 বছর হয়ে গেল এদেরকে পুষছেন। এর আগে আমার ডোবারম্যান ছিল। আচ্ছা, মানে আমার কাছে ঘোড়াও হয়েছে। আচ্ছা, ঘোড়াও আছে আপনার কাছে? বাহ, তাহলে তো দাদার ভালোই অভিজ্ঞতা আছে। মানে যারা নেবে তাদেরকে গাইডও আপনি করে দেবেন, তাই তো? কোনো অসুবিধা হবে না। আর গাইড আমি বলছি যে তাকে গাইড করারও প্রয়োজন নেই, মানে এদের ইমিউনিটি পাওয়ারটা এতটা ভালো, ইমিউনিটি পাওয়ার এত ফ্যামিলিয়ার না। মানে একটা বাচ্চাকে আপনি ছেড়ে দিন ওর সামনে, আপনার বাড়ির বাচ্চা,
ওকে দেখবেন মানে এরাই বাড়ির লোককে খেয়াল রাখবে, ওদেরকে খেয়াল রাখার দরকার নেই। এত ভালো যে একটা ডগ নিয়ে কেয়ার করতে হবে সেই দরকারটা নেই। তো রয়্যাল মানে রয়্যাল সত্যিকারই তাই। আপনার নাম্বারটা আরেকবার বলে দিন, আমি তবু স্ক্রিনে দিয়ে দেবো। 9474785788। ঠিক আছে দাদা, ভালো লাগলো। আর তোমাদের যদি দরকার লাগে তাড়াতাড়ি যোগাযোগ করো দাদার সঙ্গে। দেখো ভিডিও স্ক্রিনে নাম্বার উঠছে, তারপর দাদা ফোন করলে দাদা দাম বলে দেবে, তোমরা ফোন করে না। একদম, হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন, পরিবার নিয়ে খুব ভালো থাকবেন। আর দাদার সঙ্গে তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করে না, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।